আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি রমজান মাসে ইফতারির জন্য ডিমের চপ। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. Thank you. প্রথমে আমি আলু মোটা মোটা করে কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়ে তাতে আমি বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 4টে ডিম আলুর সাথে সেদ্ধ করে নিচ্ছি। তোমাদের যেমন ডিম লাগবে তোমরা তেমন দেবে। আমি এবারে প্রেসার কুকারে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এবারে আলু সেদ্ধ হয়ে গেলে ম্যাশার দিয়ে আলু ম্যাশ করে নেব। আলু ভালো করে ম্যাশ করে নিচ্ছি এবং সেদ্ধ ডিমগুলো খোলা ছাড়িয়ে নিয়ে এবারে ছুরি দিয়ে পিস করে নেব। দেখো এইভাবে মাঝখান দিয়ে কেটে এবারে আর একবার আমি আবার মাঝখান দিয়ে কেটে এইভাবে একটা ডিমকে আমি 4 পিস করে নেব। এইভাবে সব ডিমগুলো আমি পিস করে নিয়েছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে একটা তেজপাতা আর 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে সব কিছু লাল হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আমি এখানে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা। এরপর আমি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়েও একটু ভেজে নেব। নিয়ে এবারে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে এবারে মশলা নেড়ে দেব। অল্প করে পানি দিয়ে মশলা আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। এবারে মশলা কিছুক্ষণ কষাতে থাকবো। এরপর আমি 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে মশলা আবার আমি কষিয়ে নেব। এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে কিছুক্ষণ মশলা ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো কষানো হবে পুরটা তত ভালো খেতে হবে। এরপর ম্যাশ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। দিয়ে এরপর মশলার সঙ্গে আলু আমি ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের এই পর্যন্ত পছন্দ হলে একটা লাইক করে দিও। পরবর্তী রেসিপি কী পেতে চাও সেটাও কমেন্ট করে জানিও। বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে আমি এই আলুর পুরটি ভেজে নেব। যখন দেখবে তোমরা এইভাবে তলা ছেড়ে আসছে তখন বুঝতে হবে আলুর পুরটি হয়ে গেছে। এরপর আমি বেসন নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ভাজা ধনে গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো আর 1 চামচ মিট মশলা গুঁড়ো দিয়ে এরপর আমি ভালো করে নেড়ে দিচ্ছি এবং অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। একেবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটার গুলে নেব। এই ব্যাটারটা গুলে এরপর ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো ফেটানো হবে পকোড়া তত ভালো এবং মচমচে হবে। তাই বেসনের যে ব্যাটারটা অবশ্যই ফেটিয়ে নিতে হবে। দেখো এইরকম পাতলা করতে হবে ব্যাটারটা। এরপর আমি ওইখানে যে আলুর পুরটা আছে আলুর পুরটা দিয়ে কিছুটা করে এইভাবে নিয়ে নেব। নিয়ে এইভাবে গোল করে নেব। আমি যেইভাবে করছি তোমরা সেইভাবে করে দেখে করে নাও। দেখো এইভাবে গোল করে এইভাবে চাপটা করে দিচ্ছি। দিয়ে একটা করে ডিমের পিস নিয়ে মাঝখানে দিয়ে এইভাবে এবারে আলুর সঙ্গে আমি মুড়ে নিচ্ছি। এবারে মুড়ে নিয়ে এরপরে আমি গোল করে নিচ্ছি। এইভাবে তোমরা সমস্ত ডিমের পুরগুলো ভরে নেবে। আরেকটি করে আমি দেখাচ্ছি। দেখো রমজান মাসে ইফতারির জন্য যদি এই ডিমের রেসিপিটি, এই যে ডিমের পকোড়ার রেসিপিটি থাকে তাহলে খুবই ভালো হয়, একেবারে মুখে স্বাদ এসে যায়। তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। এইভাবে তোমরা সমস্ত ডিমগুলো এইভাবে পুরগুলোর মধ্যে মুড়ে নিও। আমি যে পুরটা বানিয়েছি এই পুরটা দিয়ে তোমরা চপও বানাতে পারো এবং ব্রেড স্যান্ডউইচ পকোড়াও বানাতে পারো একই পুর দিয়ে, খেতে খুবই ভালো হয়। এরপর বেসনের মধ্যে এইভাবে আমি এবারে ডুবিয়ে নিয়ে ভালো করে নিয়ে এবারে তেল ভালো করে ফুটন্ত গরম হয়ে গেলে এবার একটা একটা করে ছেড়ে দেব।
আমি এই পকোড়াগুলো হাই হিটেই ভেজে নেব, মিডিয়াম আঁচ করব না। এবারে এক পিঠ হয়ে গেলে এবারে উল্টে দেব, দিয়ে এইভাবে আমি 2 পিঠ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। এইভাবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভাজলে খেতে ভালো হয়, তাই তোমরা ঘন ঘন উল্টে দিয়ে তারপরে ভেজে নেবে। ভেজে নিয়ে এবারে তেল ঝরিয়ে তুলে নাও। এবারে আমি বাকি পকোড়াগুলোই একইভাবেই ভেজে নেব। আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুবান্ধবের মাঝেও শেয়ার করে দিও। এরপর তোমরা গরম গরম পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।